মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে হতাশ চাষিরা, মেলেনি আশানুরূপ দাম। তারা বলছেন, বেশি দামে আগাম জাতের কন্দ পেঁয়াজ কিনে লাগানোর কারণে উৎপাদন খরচ বেড়েছে। বর্তমানে বাজারে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা মুড়ি কাটা পেঁয়াজ তুলছেন। মাঠেই তারা এই পেঁয়াজ বাছাই করে রোদে শুকিয়ে নিচ্ছেন। নারী শ্রমিকেরাও পেঁয়াজ তোলার কাজে সহযোগিতা করছেন। পেঁয়াজ লাগাইছি ভাই 15 কাঠা, ধরলেন পেঁয়াজ কিনেছি ধরলেন 6000 টাকা, এখন বিক্রি করছি ধরলেন কি যে 1500 টাকা, 1600 টাকা, 1300 টাকা। এদিকে তো কৃষক সব মরে যাচ্ছে, বুঝছেন। পেঁয়াজ যখন কিনি তখন বীজের দাম ছিল 8000 থেকে 10000, এখন সেই পেঁয়াজের দাম হচ্ছে 1400 থেকে 1500। কৃষক যদি এই দামে পেঁয়াজ বিক্রি করে তাহলে বিঘা প্রতি 60-70 হাজার লস হবে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে পেঁয়াজের দাম 2 থেকে 2500-এর মধ্যে থাকে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট 1,18,072 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানা গেছে। এই মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,800 হেক্টর বলে জানালেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এবছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেটা লক্ষ্যমাত্রা ছিল পেঁয়াজ উৎপাদনে, সেটি ছিল 3,800 হেক্টরে। এটি গত বছর ছিল 2995 হেক্টর এবং আমাদের এই লক্ষ্যমাত্রাকে অতিক্রম করে আমরা 4035 হেক্টরে আমরা পেঁয়াজের চাষাবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এটি, এবং এবছর ফলনও ভালো। এই বছরে যেহেতু আপনার আলু এবং পেঁয়াজের দাম বেশি থাকায় আমাদের চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ চাষে কৃষকরা একটু আগ্রহী ছিলেন এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল থেকে প্রায় 235 হেক্টর বেশি আপনার চাষাবাদ হয়েছে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি জানালেন কৃষকরা। আমাদের প্রতি বিঘা প্রতি আমাদের 60,000 টাকা মতো আমাদের লস যাচ্ছে। আমরা যে লস যাওয়ার কারণে আমাদের একটাই কারণে আমাদের দেশি পেঁয়াজ ব্যবহার করছি না, কম ব্যবহার করছে, বিদেশ থেকে পেঁয়াজ আসছে। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজগুলো আনা হচ্ছে এই পেঁয়াজগুলো যেন আপাতত এখন বন্ধ হোক, আমাদের দেশি পেঁয়াজ ব্যবহার করুক। আমাদের বিদেশ থেকে এই যে ইন্ডিয়া, মিয়ানমার, আপনার চীন, পাকিস্তান থেকে যে পেঁয়াজগুলো আসছে, আমাদের সরকার যদি না নেয় তাহলে আমরা কিছু করে সাফল্য হতে পারবো। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।